হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার চলে এলাম একটি নতুন রেসিপির সাথে। আজকের রেসিপি পটল চিংড়ি, যেটি কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন আমি রান্না করেছি। খুব কম তেল ঝাল মশলায় কিন্তু রান্নাটা আমি করেছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলেই বুঝতে পারবে। তাহলে চলো শুরু করে দিই। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর রেসিপিটা অবশ্যই কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে। আর এই গরমের সময় কিন্তু এই রেসিপিটা প্রায় সব ঘরেই এই রেসিপিটা কিন্তু আমাদের হয়। তো চলো শুরু করি। এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এগুলো কিন্তু ভেজে নেব। তো চিংড়ি মাছটা ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর খুব বড় বড় সাইজেরই ছিল, ভালো লেগেছিল পটল চিংড়ির সাথে। তো মাছগুলো ভাজার জন্য আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দেব। গরম হলে তারপরে কিন্তু আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব বেশি কিন্তু ভাজবো না, খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, যেটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। সামান্য একটু নাড়াচাড়া করে ভালো ভেজে নিয়েই আমি কিন্তু নামিয়ে নেব। এই দেখো আমার কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। যেহেতু আমি তরকারি করব, সেই জন্য এর থেকে বেশি ভালো করে ভাজার আর দরকার নেই। এবারে আমি চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেব। এখানে আমি পটল কেটে নিয়েছি। দেখো যেরকমভাবে পটলের তরকারি রান্না করে সেরকমভাবে পটল কেটে নিয়েছি। তো চলো এবারে কড়াইতে সাদা তেল দিয়ে রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে। এবারে কিন্তু পটলগুলো ভেজে নেব। হালকা একটু লাল লাল করে ভেজে নিলে পটলের তরকারির টেস্ট কিন্তু দারুণ হয়। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে আমি একটু সামান্য নুন দিয়ে এবার কিন্তু পটলটা লাল লাল করে নাড়াচাড়া দিয়ে পিট করে কিন্তু ভেজে নিতে হবে। এই পটল চিংড়িটা কিন্তু প্রায় অনুষ্ঠান বাড়িতে এই গরমকালে কিন্তু হয়েই থাকে। খুব খেতে টেস্টিও লাগে। সেরকমই কিন্তু আমি আজকে রেসিপিটা করছি। দেখো পটলটা ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু পটলগুলো আমি তুলে নেব। তা চলো তুলে নিই পটলগুলো। পটলগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তারপরে দিয়ে দেবো আমি এখানে সাদা জিরে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু ঝিঝিরি করে কেটে নিয়েছি, তো দিয়ে দিলাম। কিন্তু যেহেতু আমি বলেছি তোমাদের কম তেল মশলায় করছি, সেই জন্য সেই পরিমাপটা বুঝেই কিন্তু করছি। গরমটাও খেয়াল রেখে কিন্তু আমাদের রান্নাটা করা উচিত। বেশি তেল মশলা রিচ খেলে কিন্তু শরীরের পক্ষে খুব খারাপ। দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজার পর আলু, যেটা আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে 3-4 মিনিট মতন কিন্তু একটু ভেজে নিতে হবে। ফিরে এসেছি দেখো 3-4 মিনিট পর। আলুটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে এতে দিয়ে দেব কিছু মশলাপাতি। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার পরে এবারে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম সব কিছুর সাথে। তারপরে আমি এতে দিয়ে দেবো কিছু মশলা, যেটা আমি বেটে নিয়েছি মিক্সিতে। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারটা একটু চেঞ্জ করার জন্য। তোমরা যদি কেউ না দিতে চাও তো না দিতে পারো। কালারের ওপর কোনো কিছু ডিপেন্ড করে না, স্বাদের ওপর ডিপেন্ড করে। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো এতে আমি ধনিয়া গুঁড়ো। সব দিয়ে এবারে কিন্তু ভালো করে কষে নিতে হবে। তো বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। তারপরে আমি এটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব, যাতে মশলার গন্ধটা না ছাড়ে। যেহেতু রসুন দিয়েছি সেই জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। তো সব কিছু দেওয়ার পর দেখো ভালো করে মিশিয়ে এবার কষিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট মতন একটু কষিয়ে নেব। লো ফ্লেমেই রাখা আছে কিন্তু। এই দেখো একদম শুকনো শুকনো হয়ে তেল ছেড়ে দিয়েছে। তোমরা দেখতেই পাবে আমি কতটা পরিমাণে তেল দিয়েছি। দেখো খুব কম তেলেই আমি রান্নাটা করছি। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা পটলটা, দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে আবার 1 মিনিট মতন একটু কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো এবার স্বাদ অনুযায়ী নুন,
নুনটা পরিমাণ বুঝেই দিতে হবে, যেহেতু এটা বেশি ঝোল হবে না, একটু গামাখা গামাখা টাইপের হবে, সেই জন্য সেই বুঝে শুনেই কিন্তু নুনটা দিতে হবে। নুন বেশি হলে কিন্তু রান্নার স্বাদ একদমই বাজে হয়ে যায়। দিয়ে দিলাম চিনি স্বাদ অনুযায়ী। এবার আরেকটু সামান্য জল দিয়ে, যেহেতু পটলটা দিলাম, আরেকটু 1 মিনিট মতন এরমভাবেই কষিয়ে নেব। তারপরে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেবো। এই দেখো একদম কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। এবারে কিন্তু পরিমাণ মতন জল দেওয়ার পালা। জলটা বুঝে শুনেই দিতে হবে। পটলটা তো ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে, আলুটাও ভেজে কষাতে কষাতে প্রায় 50%-এর ওপরেই সিদ্ধ হয়ে গেছে। তো ঢাকা দিয়ে এবারে মিনিট 7 মতন লো ফ্লেমে কিন্তু রান্নাটা করতে হবে। এ দেখো একদম সুন্দরভাবে ফুটে গেছে। দেখবো এবারে আলুটা কতটা সেদ্ধ হলো। হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এবারে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আবার মিনিট 2-3 মতন একটু ফুটিয়ে নেব, যাতে চিংড়ির গন্ধটা একদম সারা তরকারিতে হয়ে যায়। দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে এবারে 2 মিনিট মতন রান্না করে নেব খোলা অবস্থাতেই। এই দেখো সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এই দেখো আমাদের এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, এবং তৈরি হয়ে গেছে আমাদের পটল চিংড়ি, যেটি ভাত রুটি উভয়ের সাথেই কিন্তু ভালো লাগবে। একদম অনুষ্ঠান বাড়ির মতন গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগবে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে নিও। টাটা।